হ্যালো, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আমাকে দেখতে পাচ্ছি একটু তৈরি হয়ে আছি। আমরা যাচ্ছি কালী পুজোতে। আমার পিসি শাশুড়ি বাড়িতে কালী পুজো হচ্ছে। ওদের বাড়িতে বাৎসরিক কালী পুজো, আমাদের বাড়িতে যেরকম বাৎসরিক কালী পুজো হয়, ওদের বাড়িতে প্রতি বছরই এই আজকে অমাবস্যাতে কালী পুজো হয়। তো এখানে তো সবাই মিলে আছে। আমার পিসি শাশুড়ি পিসামশাই কেউ নেই, দেওর আছে, যা আছে দেওর, এদের দুই ছেলে। ওদের বাড়িতে পুজো হচ্ছে, তো সবারই নিমন্ত্রণ আছে। বাড়িতে তো এখন দুই যা বাড়িতে নেই, তোমরা অনেকে জানো, অনেকে হয়তো জানো না। তো এদেরকেও বলেছি ফোন করে করে, তোমরা তো শিলচারি আছে, যে তোমরা যদি পারো তাহলে যেও। আর এখান থেকে এই যে আমরা দুইটা মিলে যাচ্ছি, আর দেওররা বা আমার বড় যাবে, দেওররা একজন একজন করে যাবে, বেশি রাত্রিবেলা যাবে। তো আমরা আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো বাবা সন্ধে সন্ধে গিয়ে চলে আসি। বিয়ানো আসার কথা। তারপর একটা সত্যি কথা দেখবি কি, ফ্যামিলিতে কোনো পুজো বা কোনো কিছু অকেশন হলে সবাই একসঙ্গে হয়, বেশ মজা হয়। তো এই আর কি, সবাই আসবে, আবার এই বাড়ি ওই বাড়ি, যা ননদ টনদ সবাই মিলে আসবে, খুব মজা হয়, খুব আনন্দ হয়। তার জন্য বেরিয়ে যাচ্ছি তো নাকি। তো চলো, ঠান্ডা বেশি কিছু করে লাভ নেই, চাদরও নিয়েছি, এই কোটটা পরেছি। এই কোটটা জানো, এই ঠান্ডার জন্য এই কোটটা একদম পারফেক্ট। ঠান্ডা কমে গেলে আর হবে না, এর জন্য বাবা পরে নিচ্ছি যতবার পারি। তো আমরা দুইটা মিলে বেরিয়ে পড়েছি। বাবারি বাবা, কত সুন্দর ইয়ে হচ্ছে। রাস্তা ভালো না গো, প্রচন্ড দুলছে। আর ঠান্ডা তো বলে লাভ নেই, বাবারই বাবা। ঠান্ডার জন্য মনে হচ্ছে আমরা শিলং চলে এসেছি, এত ঠান্ডা। আমরা পুজো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কেননা আজকে 7টা অবধি অমাবস্যা ছিল। পুজো টুজো হয়ে গেছে, আমরা এসেও কিচ্ছু পাইনি। এখানে সবাই বসে আছে উপোস টুপোস করে এরা। সবাই বসে গল্প টল্প করছে, এ পাশে প্রসাদ খাওয়া হচ্ছে। রূপা খাইও প্রসাদ। আরিয়ান, এই হচ্ছে আমার যা, পিসি শাশুড়ি ঘরে দেওয়ার যা, ছোট দেওয়ার লক্ষণ। ও আমাদের বংশের সবার ছোট দেওয়ার। সবাই মিলে বসে এবার গল্প করছে। পুজোর তাড়াতাড়ি হয়ে গেছে, সবাই এখনো আসেনি, এক এক করে সবাই আসবে। সাতটার সময় পুজো আসে, আমরাও অমাবস্যা 7টা বলতে। খাও, এবার এরা বসছে, আমাদের খাওয়া শেষ। চলো আমরা বাড়ি চলে যাই। চলো চলো গো, চলো মৌ। বাবা, অন্ধকার কুয়াশা, বোঝা যাচ্ছে না। বাড়ি ফিরে যাচ্ছি, আমরা বাড়ি চলে এসেছি। ভালো লেগেছে গো, বললাম না সবাই এসেছিল, বেশ গল্প। সবাই বলতে অনেকজন আসেনি গো, আমার জায়রা তো কেউ আসেনি, তারপর আবার ওই ঘরে যাও আসেনি, অনেকজন আসেনি, বিয়ে এসেছিল। তো সবাই মিলে গল্প টল্প করে বেশ ভালোই লাগছিল। আর সন্ধ্যে সন্ধ্যে প্রসাদ পুজো হয়ে গেছে, তো তারপরে ও যা মানে ওখানে আমাদের যা ওর সঙ্গে বসে গল্প টল্প করলাম, খুব ভালো লাগছিল, বেশ মজাতেই কাটলো। আর প্রসাদে ছিল, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু কি কি প্রসাদ ছিল দেখা যায়। কাঁচা প্রসাদ ছিল, তারপর ছিল বোনা খিচুড়ি, শুকনো শুকনো যেটা বোনা খিচুড়ি, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি, তারপর হয়েছিল পায়েস। তো প্রসাদ টসাদ খেয়ে আবার প্রসাদ একটু নিয়ে এসছি, যারা যায় অল্প করে এখানে প্রসাদ নিয়ে এসছি। মানে এই যেটা বোনা খিচুড়ি, এখানে সবজি আছে, সবজি, ফ্রেঞ্চ ফ্রাই। মাম্মা খাচ্ছ? হ্যাঁ, খাও।
ওরা যায়নি, ওরও শরীরটা ভালো না, এর জন্য ও যেতে পারেনি। বাচ্চার মা সব জায়গায় যাওয়া বন্ধ। সেদিন বিয়ে বাড়িতেও যেতে পারেনি, আজকে পুজো বাড়িতেও যেতে পারেনি। কি করবো বলো, বাচ্চার শরীর আগে, তারপর তো বাকি সবকিছু। প্রসাদ আবার কাঁটা চামচ দিয়ে খায়? ঠাকুর নম করেছো? গরম নেই। ওই রানী দেখো তো এখানে পনির আছে। আমাদের তো দেখো লেটে খাওয়া দাওয়া তো এত, আর একদিকে মানে কালকে তোমাদের ভিডিওতে দেখেছিলাম 5টা বেজে গেছিলো, তো সে একই অবস্থা, আমাদের 5টায় বেজে যায় খেতে খেতে। আর ওখানে গিয়ে কি প্রসাদ খাবো বলো, পেটে খিদে নেই তো। তখন বাজে 8:30 9টা, কি খাবো? অল্প মানে কি বলবো, মানে অল্প একটু প্রসাদ দিয়েছি, নিয়ে বাড়ি চলে এসেছে। আর খেতে পারিনি ভালো করে, পেট ভরে যেটা খাবো খেতে পারিনি। এখন দেখি যদি খিদে পাই তাহলে একটু ভাত খেয়ে নেবো। আর আমাদের তো খেতে খেতে অনেক দেরি, দোকান টোকান বন্ধ করে এরা আসবে তারপর তো সেই 12টা। এই দেখো এখনো 10টাও বাজেনি, তার মানে আমরা ধরো 9টার দিকে প্রসাদ খেয়েছি, অল্প একটু খিচুড়ি খেয়েছি। এখন দেখি আবার যদি খিদে পাই তাহলে আবার ভাত খাবো। এখন বাজে রাত 11:30, এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া শুরু হয়েছে। এই কজনই আজকে রাত্রে খাবার, 4-5 জনই রাত্রে খাবার। এদিকে আবার সব উনুন পরিষ্কার করা চলছে রাত্রিবেলা। তো আমিও ভাবছি অল্প একটু আমি খেয়ে নেবো, বেশি খাবো না, খিদে পাচ্ছে, তার জন্য অল্প একটু আমি খেয়ে নেবো। এবারে ছোট থালাটার মধ্যে অল্প একটু নেবো। তো সবের খাওয়া দাওয়া শেষ, সবাই শুয়ে পড়েছে, আমিও রুমে চলে এসেছি। মুখ টুক ধুয়ে শোয়ার আগে দেখবে একটু মুখটা ফ্রেশ করে ধুয়ে একটু কিছু তেল মাখি। আমি জানো মুখের মধ্যে না, আমি তেল মাখতে খুব আরাম পাই, বিশেষ করে শীতকালে। তো তেল মেখেছি, তেল মেখে এবার শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের বপরের কাশি শুরু হয়ে গেছে, আর চুল মেলে কেকে সও, আর চুল বেঁধে কেকে সও। অনেকে দেখেছি, যেমন ধরো আমার ছোট যা, ও আবার জানো চুলে পুরো বেনুনি করে তারপর শয়। আমি তো আমার এখন তো ছোট চুল, আগেও তো লম্বা চুল ছিল, তখন আমার না চুল খুলে শুয়ে অভ্যাস। এতে খুব আমার শাশুড়ি মাকে খুব বকা দিত, চুল মেলে শুতিনি, কিন্তু আমার আবার অভ্যাস, চুল বেঁধে যদি শুই আমার ঘুমিয়ে হবে না। তো যাই হোক, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা, গুড নাইট।